বাধা দেয়, তাইলে যদি তার রুলের ভিতরে পড়ে থাকে তাহলে আমি অবশ্যই বিচারের আওতায় নিতে। এখানে যত বড় ব্যক্তিগত লোক হোক 14 বার আমার কিনতে পারবো, কিন্তু আমি তার ওই দিকে যাব না। আমি যাব পলিটিক্যাল ভাবে আপনি কেন্দ্রীয় সংগঠনের কতটুকু রুলের ভিতরে আছেন, আমি ওই রুল ফলো করে যাবো। গুগলে যারা আছেন এবং যারা গ্রুপের ভিতরে আছেন, যারা ফেসবুকে আছেন, আমি তাদের কাছে যাব না। আমি আছি রাজপথে, আমি কথা বলবো রাজপথে, এবং আমি রাজপথে থেকে আমার করণীয় কি, অন্যরা কি করলো, আমরা কি করলাম, তাইলে আমরা পারবো না কেন? আর আমরা যদি করতে যাই তাহলে আমাদের করণীয় থেকে আমাদের ভবিষ্যৎ আসবে। আর যদি না করি তাহলে আমরা পিছিয়ে ফিরে যেতেছি। তাহলে আমরা পিছিয়ে ফিরে যাওয়ার জন্য কি এতদিনে এত কষ্ট করি? এই পর্যন্ত এই জায়গায় ওই জায়গায় প্রোগ্রাম করছি না, প্রোগ্রাম করছি না। আমরা কি জন্য প্রোগ্রাম করছি? সামনের দিকে আগে যাওয়ার জন্য, এবং পারবো এবং শিখবো, সেই জন্য আমরা প্রোগ্রামে হেড হয়েছি। যেহেতু হেড হয়েছি, আমাদেরকে উপরে নেতৃবৃন্দরাও চিনছেন আর আমরাও চিনছি। প্রোগ্রামের ভাষাও আমরা বুঝি আর আমাদের ভাষাও প্রোগ্রামে বুঝি অবশ্যই। তাহলে আমরা যদি ওই দিকে লক্ষ্য করি কে কি করবে কে কি করবে না, আমরা ওই দিকে ফিরে যেতে চাই না। আমরা চাই আমরা করবো ইনশাআল্লাহ। আর আমাদের করা আমরা উপদেশটা নিয়ে করবো অবশ্যই। আমরা উপদেশটা নিয়ে যদি করি তাহলে আমাদের উপদেশটাও তো আছে অবশ্যই আছে। তাহলে উপদেশটা যদি থাকে তাহলে সেটা যদি আমরা যদি লিগ্যাল পয়েন্টে যাইতে পারি, আশা করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আজ 10 আসনে এমপি ইলেকশন করবে এই আশা ব্যক্ত করি ওনারা মাঠে নামছেন। তাহলে আমরা ওই 10 আসনে যারা নির্বাচন করার জন্য এমপি ইলেকশনে যোগ্য আছে তাদের এই স্বচ্ছ ছায়া আমাদেরকে থাকতে হবে অবশ্যই। এখানে যদি মুবাশশির আলম ভুঁইয়া আসে তাইলে ওনার একসেপে যদি আমি রাজনীতি করি, বিএনপি রাজনীতি করব। আর যদি মনিরুল সদি আসে তাহলে আমি মনিরুল সদি রাজনীতি করব, তবে বিএনপি রাজনীতি করব। বিএনপি মানে দানেশ অবশ্যই। আর বিএনপি মানে কি? বিএনপি মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাহলে আমরা বুঝি কি ক্লিয়ার? আপনি আমাদেরকে কি বুঝান? ওই মামলা, ওই হামলা, ওই রাজপথে আসলে বাধা, আমরা ওগুলোর দিকে যদি আমরা তাকাই তাইলে আমরা পলিটিক্যাল করতে পারবো না। আর যদি আমরা না তাকাই তাইলে আমরা সামনে আগে যাবো। আওয়ামী লীগ সরকার কি করছে না করছে আমি গুগলে যাইতে চাই না, আমি বর্তমানে আসতে চাই। আমি যদি গুগলে যাই তাইলে তো আমি ওদের মতন হয়ে গেলাম। আমি বর্তমান যেটা এটার সাথে তার মিলতেছি, তাইলে আমি বর্তমানে মিলতে চাই। তাইলে আমি বর্তমানে মিললে পরে যদি আমার সংগঠন যদি চাঙ্গা হয় আমি চাঙ্গা হবো। আর আমি যদি চাঙ্গা হয় তাহলে আপনারা যারা আমার পিছনে এতদিন ঘুরছেন, আমার পকেট থেকে নষ্ট হয়েছে, হ্যাঁ আমার পকেট থেকে তো নষ্ট হবে, কারণ আমি ভালো মানুষ। আমি কেন্দ্রীয় সংগঠনের যে আকার ইঙ্গিত দেখতেছি সেটা অনেক সুবিধা দেখতেছি যে মহান ভাবে ভালো। তাহলে এটাকে কারা ব্যবহার করতেছে? আর আমরা কেন এই ভালো জিনিসটা পাইতেছি না? শুধুমাত্র আমরা সুযোগ দিতেছি বিদায় তারা এই সুযোগটা নিয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই ঠিক আছে, বুঝছেন? আমরা সুযোগটা দিতেছি বিদায় ওনারা সুযোগটা কাজে লাগাইতেছে। নাইলে ওনারা কেন আমাদের এই সুযোগটাকে নিয়ে লীলা খেলা করবে? আওয়ামী লীগের সময় আমরা কথা বলতে পারি না, কারণ হচ্ছে কি ওনারা সুবিধা দেখাইছে আর আমরা সেটাকে সুবিধা মনে করি, ঘরে ঢুকে গেছি। আসলে এখানে সুবিধা না, এটা সুবিধার অপব্যবহার করছে তারা। এটা কি করছে? সুবিধার অপব্যবহার। তো তাইলে বন্ধুগণ আমি এতটুকু বলতে চাই, আমার এখানে যেহেতু মঞ্জুলক কাকা আছেন, উনি সিনিয়র নেতৃবৃন্দ, তা আমরাও আশা করি ওনারা আমাদের উপদেষ্টা সিনিয়র লোক। আমরা যে কথাগুলো বলছি আমরা সিনিয়র নেতৃবৃন্দ থেকে কি পাই সেই উদ্দেশ্যে এখানে আসা, এবং যদি না পাই তাহলে আমরা করবো, আর যদি পাই আলহামদুলিল্লাহ। আশা করি আইসি পাবো বলি ওনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, আর যদি না পাই তাহলে আমাদেরটা আমরা চালু রাখবো। ধন্যবাদ ঠিক আছে। আমার কথা